কি উপকরণ লাগছে দেখে নিন। প্রথমেই চুলাটা ধরিয়ে দিচ্ছি, কারণ পরোটা ভেজে নেব। দুটো রোল তৈরি করব, তাই আমি 2 পিস পরোটাই এখানে ভাজব। কাজী ফার্মস কিচেনের পরোটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং ক্রিস্পি হয়। একটু বাটার দিচ্ছি। একদিক ভালো করে না হলে উল্টাবেন না। আমি তুলে রাখলাম একটা পরোটা, আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। পরোটা হয়ে গেছে। এবারে আমি যেটা করব, একটু তেল দিব। তেল দিয়ে চিকেন স্ট্রিপগুলো ভেজে নিব। এবারে আমি কাজী ফার্মস কিচেনের চিকেন স্ট্রিপগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে, তা না হলে ক্রিস্পিনেসটা থাকবে না। হয়ে এসেছে, তেল বন্ধ করে দিলাম। আমি এখন তুলে নেব। দুটো পরোটার জন্য আমার অ্যালুমিনিয়াম ফয়েল লাগবে রোল করার জন্য। বাড়তিটা আমি কেটে ফেলে দিব। এখন এর মধ্যে টমেটো কেচাপ, তার মধ্যে দিচ্ছি কিছু ক্যাপসিকাম, মেয়োনিজ। যদি সাথে সাথে খান তাহলে একটু পেঁয়াজ কিমা দিতে পারেন, আর যদি মনে করেন যে অনেক দেরি হবে তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন, কারণ পেঁয়াজের একটা ফ্লেভার চলে আসে, কাঁচা পেঁয়াজের না দেওয়াটাই ভালো। দিচ্ছি টমেটো কিমা। আপনি চাইলে শসাও দিতে পারেন এর মধ্যে। একটু ঝালের জন্য চাইলে একটু গোলমরিচ অ্যাড করে দেওয়া যায়। সাথে দেব ডিম। দুটো ডিম আমরা একটু শক্ত পোচের মতো করেই দেব। দুটো পরোটার জন্য আমি দুটো ডিম এখানে দিলাম। এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেব। চিজ দিয়ে দেবো, এই জন্য আমি লবণটা ইউজ করছি না। ডিমের সাথে চিজ ভালো যায়। দুটো রোলের উপরে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। এবার পেঁচিয়ে নিতে হবে। একদিক মুড়িয়ে আরেক দিক মুড়িয়ে দিতে হয় এইভাবে। আমি এবার পরিবেশন করে দিব। 2 পিস করব, একটু টেস্টি ভাবে। এইভাবে সাথে একটু সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল আমার চিকেন স্ট্রিপ পরোটা রোল। সুস্থ সুন্দর আনন্দে থাকবেন। দেখা হবে আবারও।